আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রেজবি চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়াতে সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও বেশ ভালো আছি। আজকের আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো একটি ইসমে আজমের কথা। তাই এই ভিডিওটিকে না স্কিপ করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। যে ইসমে আজমটিকে পাঠ করার ফলেতে আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। আপনার মনের যত ছোট বড় আশা আছে, যেটি আপনি দীর্ঘদিন কল্পনা করেও পূরণ করতে পারেননি, শুধু এই ইসমে আজমটিকে মাত্র ৩ দিন পাঠ করুন, তাহলে আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় দর্শক, আমাদের মনের মধ্যে সবাইয়ের ভিতরে আশা আছে। কারোর আশা কবুল হচ্ছে, কারোর আশা কবুল হচ্ছে না। আপনি ব্যর্থতা হচ্ছেন বারে বারে দোয়া করেও, তবুও কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার আশা পূরণ হচ্ছে না। মানুষের মনের আশা কোনোদিন পূরণ হওয়ার শেষ হয় না। মানুষের আশা সদা সর্বদাই থেকে যায়। মানুষ যদি একটু উপরে ওঠে, সে চায় আমি আরো কেমনভাবে আরো উপরে উঠব। যদি মানুষ একটু ভালো থাকে, সে চায় যে আমি এর থেকে আরো কেমনভাবে ভালো থাকতে পারবো। মানুষ যদি ভালো খায়, তবু মানুষ চায় যে আমি এর থেকেও আরো কিছু নতুন ভালো কিছু খেতে চাই। এক কথায়, মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না। তবুও আপনার অন্তরের মধ্যে যে চাওয়াগুলো রয়েছে, যে আশাগুলো রয়েছে, সে আশাগুলো দীর্ঘদিন পূরণ হচ্ছে না। আজকের এমনই একটি কার্যকারী ইসমে আজম নিয়ে এসেছি পরীক্ষিত। আপনারা যদি এই আমলটিকে করতে পারেন মাত্র ৩ দিন, তাহলে আপনার মনের ছোট বড় সমস্ত আশাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রথম আসমানে আসেন রাতের তৃতীয় অংশে। আসার পরে বান্দাহার দিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, এমন কেউ আছো যে আমার কাছ থেকে চাইবে, আমি তাকে দেব? এমন কেউ আছো কেউ আমাকে মনের কথা বলবে, আমি তার মনের কথা শুনবো? এমন কেউ আছো সে আমাকে তার মনের আশার কথা বলবে, আমি তার মনের আশাকে কবুল ও মঞ্জুর করে নেব? এমন কেউ আছো আমার কাছে তওবা করবে, আমি তাকে তার তওবা কবুল করে নেব? এমন কেউ আছো যে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেবো? এমন কেউ আছো আমার কাছে কাঁদবে, আমি তার কান্না শুনবো? মহান রব্বুল আলামিন প্রত্যেক দিন প্রথম আসমানের রাতের তৃতীয় অংশে আসেন। কিন্তু হায় আফসোস, আমরা সেই সময়ে ঘুমের মধ্যে ব্যস্ত থাকি, গভীর ঘুমের মধ্যে থাকি। এই সময়টি এমনই একটি মূল্যবান সময়। এই সময়ের মধ্যে যদি আপনি এই ইসমে আজমটিকে পাঠ করে আমি যে বলে দেব পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা, সকল চাওয়া আল্লাহ পাক কবুল করে নেবেন, পূরণ করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আসুন আমরা শুনে নিই এই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে। তার আগে আমাদের চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, এমনই নিত্য নতুন ইসলামিক ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। চলুন আজকের আমরা জেনে নিই এই আমলটি কোন সময় করতে হবে। এই আমলটি রাতের তৃতীয় অংশে, অর্থাৎ গভীর রাত্রিরে আপনাকে উঠে সর্বপ্রথম সুন্দরভাবে অজু করে নিতে হবে। তারপরে আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার পরেতে ওই মুসল্লায় বসে আপনাকে ২১ বার সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করতে হবে। যে দরুদ আপনার মুখস্থ আছে, মনে আছে, যেটি আপনার জন্য সবথেকে বেশি সুবিধা হবে, সেই দরুদটিকে আপনি ২১ বার পাঠ করবেন। তারপরে আল্লাহ পাকের একটি গুণবাচক সিফাতি নামটি হলো ইয়া করিমু। এই নামটিকে আপনারা ৪১ বার পাঠ করবেন। তারপরে আবারও ২১ বার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। এইভাবে আপনারা ৩ দিন এই আমলটিকে করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত উত্তোলন করে আপনার মনের যত চাওয়া আছে, সমস্ত চাওয়াকে আপনি আল্লাহর দরবারে বলুন এবং আল্লাহর দরবারে আকুতি মিনতি করুন। আল্লাহ পাক আপনার মনের অন্তরের কথা শুনবে। কেননা আল্লাহ পাক আমাদের সকলের অন্তর্যামী, তিনি অন্তরের খবর জানেন। তাই আল্লাহর দরবারে আকুতি মিনতি করুন। আল্লাহ পাক আপনার আকুতি মিনতিকে
কবুল করে নেবেন, আপনার মনের আশাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তবে কিন্তু এই দোয়াটিকে, এই ইসমে আজমটিকে যখন পাঠ করবেন, তখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ভরসা রেখে এই ইসমে আজমটিকে পাঠ করতে হবে। না হলে কিন্তু এই ইসমে আজমটিকে পাঠ করার পরেও আপনি কোনো ফল পাবেন না। তাই পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর কাছে মাত্র ৩ দিন ৪১ বার পাঠ করে আপনি এই আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করুন। দেখবেন আপনার মনের আশা, সকল আশা আল্লাহ পাক আস্তে আস্তে কবুল করে নিচ্ছেন। আল্লাহ পাক আমাদের সকলের মনের নেক আশাকে, বাসনাকে, ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে তার দরবারে কবুল ও মঞ্জুর করে নিক। আমিন। আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দিন ইসলামের স্বার্থে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।